আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছিল আমার বড় আপুর বাসার মিলাদ। আসলে বাসায় নানান রকম সমস্যা লেগেই থাকতেছে, এজন্য দোয়া খায়রের ব্যবস্থা করা হয়েছে। আর মিলাদটা ছিল এশার আজানের পরে। তার জন্য বিকালে সবাই রান্নাবাড়ি করতেছিল। আর ছোটোবেলায় দেখতাম যখন বড় বড় সসপ্যানে রান্না হইতো তখন হচ্ছে মাটি লাগায় নিত, কিন্তু আজকে ফার্স্ট দেখলাম যে সয়াবিন তেল মাখায় নিচ্ছে। সয়াবিন তেল মাখাইলে নাকি কালি তাড়াতাড়ি উঠে যায়। তো ডিজিটাল যুগের মানুষের ডিজিটাল বুদ্ধি, এখানে তো একে একে সব কিছু রেডি করে রাখা হয়েছিল। তো এখন অনেকে বলবে এশার আজানের পরে মিলাদ কেন? আসলে আমাদের বাড়ির কাছে মসজিদে এশার আজানের পরে প্রতিদিনই ওয়াজ মাহফিলের ব্যবস্থা থাকে। নানান মসজিদ থেকে অনেক হুজুর এখানে আসে, সেখানে মাহফিল দেয়। তার জন্য আর কি মসজিদে এই মিলাদের ব্যবস্থাটা করা হয়েছে। তো আজকে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মেঘলা ওয়েদার ছিল। তো মনে মনে একটা ভয়ও ছিল যে বৃষ্টি না চলে আসে। তারপরও মনে সাহস নিয়ে বিসমিল্লাহ বলে চুলাতে আগুনটা দিয়েই দিল। আকাশে যেমন মেঘ ছিল ঠিক সেরকম অনেক বাতাসও হচ্ছিল, আপনারা আগুন দেখলেই বুঝতে পারবেন। অনেক জোরে বাতাস হচ্ছিল, যার জন্য চুলাটা ধরাইতে একটু কষ্ট হচ্ছিল। পরে পুরা মোবাইল উপর দিয়ে দিয়ে দিল এবং দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে দিল। আকাশের অবস্থাটা দেখে তো মনে হচ্ছিল কখন জানি ঝমঝম করে বৃষ্টি চলে আসে, তবে আল্লাহর রহমতে আমার বৃষ্টি আসে নাই। আমাদের বাসায় যখন কোনো প্রোগ্রামের ব্যবস্থা করা হয় বা মিলাদের ব্যবস্থা করা হয় তখন আমরা ছোট বড় সবাই মিলে একসাথে কাজ করি। তো এখানে বাবাটা গামলাটা সুন্দর করে ধুয়ে পানি ভরতেছিল। তো আমাদের বাসায় সবাই যখন মিলেমিশে একসাথে কাজ করি তখন অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর ওইদিকে চুলায় সসপ্যান দিয়ে দিছিল এবং কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিল। যখন কাঁচামরিচ পেঁয়াজ ভাজতেছিল তখন অনেক জোরে ঝড় উঠেছিল। তো মাঝখানে তো ভাবছিলাম অনেক জোরে বৃষ্টি আসবে, তো মাঝখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি। এখানে পানি গুনে গুনে দিতেছিল যাতে পানি বেশি না হয়ে যায় এবং রান্নাটা অনেক সুন্দর হয়, এই জন্য আর কি। তো মাঝখানে আমাদের উপর ঘটতে যাচ্ছিল এক অনেক বড় বিপদ। এই যে উপরে যে বিলবোর্ডটা দেখতেছেন না, অনেক জোরে বাতাস হওয়ার কারণে বিলবোর্ডের যে শীট আছে ওই শীটটা উড়ে আসা পড়ছিল। বাথরুমের পাইপ যদি না থাকতো তাহলে এটা উড়ে এসে আমাদের মাথার উপরে পড়তো এবং অনেক বড় দুর্ঘটনা ঘটে যাইতো। তো আল্লাহর রহমত, আল্লাহ নিজের হাতে আমাদেরকে বাঁচাইছে। তো এই তো এখানে আমাদের সিন্নি প্যাকেট করা হয়ে গেছে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে আসলেই অনেক মজা হয় এবং কাজটাও দ্রুত শেষ হয়ে যায়। তো আমরা টাইম মতো সব কিছুই ওকে করে ফেলছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।